প্রকৃতির সৌন্দর্য বরাবরই আমাদের দুজনকে অনেক বেশি টানে। সারাদিনের কর্মব্যস্ততা শেষ করে সেটা যদি হয় নদীর পাড় ঘেঁষে কোনো নির্জন জায়গায় দুজনে একটুখানি গল্প করা অথবা সূর্য অস্ত যাওয়া দেখা, তাহলে তো কথাই নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের নদীর পাড়ে একটা সুন্দর ছোট্ট ব্লগে আপনাদেরকে স্বাগতম। টুকটাক কিছু খাবার নিয়ে নৌকা যোগে প্রথমে আমরা চলে গেলাম নদীর ওই পাড়ের একটি চরে। নদীর পাড় মানেই এক অন্যরকম শান্তি। চারপাশে সবুজের সমারোহ, সামনে নদীর কলকল পানির আওয়াজ, হালকা বাতাস মিলে নদীর পাড়কে করে তুলেছে প্রশান্তির স্বর্গ। আমরা যারা শহরে থাকি তারা সারাদিন আসলে গাড়ির যানজট বিভিন্ন শব্দে আমাদের ভালো লাগে না। দিন শেষে মনে হয় এরকম একটু নির্জন জায়গায় একটু সময় কাটাতে পারলে প্রিয়জনের সাথে, তাহলে বেশ কাটতো। আমরা দুজনে এখানে বসে গল্প করছিলাম আর সাথে নিয়ে যাওয়া স্ন্যাক্সগুলো টুকটুক করে খাচ্ছিলাম। তো সাথে সাথে এই গোধূলির সময়টা চলে আসলো এবং আমার মনে হয় গোধূলির সময়টা অনেক বেশি সুন্দর, কারণ ওই সময়টা সূর্যের রং বদলাতে থাকে, লালচে কমলা আলো ধীরে ধীরে নীল কালোর সঙ্গে মিশে যায়। আর তখন পাখিরাও বাসায় ফেরার তাড়া থাকে, দেখুন কি সুন্দর করে ওরা বাসায় ফিরে যাচ্ছে। দুজনে গল্প করতে করতে সময়টুকু যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। এত সুন্দর প্রকৃতির রং দেখতে দেখতে না আমাদের যাবার সময়ও চলে এলো। এরপরে সবচেয়ে বেশি মজার বিষয় হচ্ছে খেয়াঘাটে এসে আমার খুব সুন্দর একটা দৃশ্য, যে মাগরিবের আজান দিয়েছে, চাচা নদী থেকে অজু করে যাবে মসজিদের দিকে, তারপরে নৌকা চলে আসলো আর দুজনে মিলে আমরা চলে আসলাম